ত্রিপুরায় দলের দায়িত্ব সামলানো কি বাংলার রাজনীতির থেকে বেশি কঠিন ছিল? ভীষণ কঠিন। ত্রিপুরার দায়িত্ব এমন সময় আমি সামলেছি যে সময় মানে আমার জীবনের ঝুঁকি প্রত্যেক কটা মিনিটে মিনিটে পড়তে মানে এরকমও সময় গেছে আমার মনে আছে যে আমি একটা জায়গায় মিটিং করছি, যাই হোক সেই সময় আমাকে কেউ একটা খবর দিলেন, আপনাদের মধ্যে কোনো একজন সাংবাদিক আমাকে একটা খবর দিলেন যে এক্ষুনি আপনি যেখানে আছেন সেখান থেকে এক্ষুনি আপনি ইমিডিয়েট ডিসঅ্যাপিয়ার হন, না তো আপনার জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। তো ন্যাচারালি সেই অবস্থায় এবার যেহেতু আমার মুখটা কিছুটা চেনে, ন্যাচারালি আমাকে তখন ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল, কোথাও গিয়ে হনুমান টুপি পরে নিতে হয়েছিল, কোথাও একটা অন্য কিছু একটা মুখে মাস্ক লাগিয়ে, সেই সময় একটুখানি কোভিডেরও দাপট ছিল, মাস্ক লাগিয়ে তারপরে একটা দৌড়ে হোটেল থেকে বেরিয়ে সামনে একটা টোটো পেয়েছি, ধরুন টোটোতে উঠেছি, সেখান থেকে আরেক জায়গায় পৌঁছে গেছি, রেল স্টেশনে রাত কাটিয়েছি, মানে এরকম দিন গেছে। মানে আমাদের উপরে এরকম একটা অবস্থা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস, আমি যেহেতু ইনচার্জ ছিলাম, মানে দেখলেই একটা সর্বনাশের কিছু। তো যাই হোক, সেই রকম জীবনের ঝুঁকি নিয়ে আমিও কাটিয়েছি এবং আমার সাথে সাথে দলের যারা নেতা নেত্রী তারাও কিভাবে ফেস করেছে আপনারা দেখেছেন। আমাদের সায়ানী ঘোষকে মিথ্যা কেস দেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম বানচাল করা হয়েছে, মারদাঙ্গা করা হয়েছে, খুনোখুনির জায়গায় যাওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, জেল খেটেছি। সুতরাং ত্রিপুরার তো একটা অন্যরকম সিচুয়েশান ছিল, জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত প্রতিবন্ধকতার সঙ্গে ওখানে 2 বছর আমি ছিলাম, কাজ করেছি।